হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার গার্ডেনের লাইফ আপডেটে থাকছে হচ্ছে বাংলাদেশের সিম। আমরা সবাই এদেশে বসে এই সিমটি খেতে অনেক বেশি পছন্দ করি, কারণ এই সিম দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভাই দারুণ মিষ্টি হয়। আর এই সিমের টেস্ট অসাধারণ। আমরা যারা বাঙালি তারা কম বেশি সবাই জানি। তো যাই হোক, আজকে এই ভিডিওর উদ্দেশ্য ছিল আমরা এই সিমটি পছন্দ তো করি এবং সবাই সামারে ট্রাই করি, কিন্তু দেখা যায় সামারের শুরুতেই আমরা গাছটি লাগানোর চেষ্টা করি, গাছটি হয় ফুল ধরে এবং এই সিম আস্তে আস্তে আবারও যেন উইন্টার চলে আসে, তাই সফলতা খুব বেশি পাওয়া যায় না। মাশাল্লাহ, আমি গতবারের মতন এবারও এ গাছে ফলন পেয়েছি, খুব বেশি না, তবে যা পেয়েছি মাশাল্লাহ আমার একার জন্য চলে যাবে। সবথেকে বড় কথা, ফুল হয়ে ফলটি ধরার আগেই যখন উইন্টার চলে আসে, ঠান্ডায় গাছটি মরে যায়, সিম ধরে না, মনে অনেক বেশি ব্যথা থাকে। কিন্তু এবার সিমও এসেছে, কিছুটা খেয়েছি আমি, বেশ কয়েকটি খেয়েছি, অনেক বেশি না, খুবই অল্প, এবং কিছুটা সিম আমার ফ্রেন্ড শান্তাকেও দিয়েছি, একদমই অল্প, প্রায় হাতে গণায় 7 থেকে 8টি, খুব বেশি আসেও নি, কারণ হচ্ছে মাত্র শুরু হয়েছে, গাছ ভাই অনেক আগিয়ে এসেছে, ফুল ধরেছে খুব কম, খুবই কম, অনেক দেরি করে, তাই ফলনটিও অনেক দেরি করেই পাচ্ছি। তারপরেও মাশাল্লাহ দেখা যাচ্ছে যা সিম হয়েছে 2 দিনের তরকারি ভাই আমার হয়ে যাবে, যদি কাউকে না দেই আর কি, আর যদি দেই তবে ভাগে পাবো কিনা তাও বলতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে সিম গাছের এই ফুলটি বাগানে দেখতে আমার অনেক ভালো লাগে, কারণ এই প্লাম কালারটি আমার ভীষণ পছন্দের। অনেক বেশি যত্ন নিতে হয় না, আবার যত্ন না নিলেও চলে না। এই সিম গাছ আসলে বেসিক্যালি অনেক বেশি পোকামাকড় ধরে যায়, তাই শুরু থেকেই কিছুটা বাগ কিলার দিতে হয়। আর আমি এই গাছটি আমার একটি পাশে যে জায়গা ছিল আমি আপনাদের দেখিয়েছিলাম, আমার গ্যারেজের পাশে, সেখানে দিয়ে দিয়েছি, কারণ এর জন্য আমি অনেক বেশি মাচা বা কাঠখোড়া লাঠি দেইনি। আমার পাশেই দুটো গাছ রয়েছে, একটি ফুলের গাছ আর এটি হচ্ছে প্লামের গাছ। ইচ্ছে ছিল যে সিম গাছটি বড় হয়ে এই যে ডগা পাতাগুলো হয় এই গাছে পেঁচিয়ে যাবে, আসলে তাই হচ্ছে। এতে করে দেখা যায় যে এক্সট্রা লাঠি গোঠা বা কাঠখড়ার দেওয়ার প্রয়োজন হয় না, পাশেই সাপোর্ট পেয়ে যায়। আর এগুলি যেহেতু লতা পাতা বা পেঁচানো, ইজিলি হয়ে যায়। আর আমি মেইন মাটিতে দিয়েছি, ঠিক আছে, এখানে আমি কিছুটা ফুড প্লান্টও দিয়েছি, বোন মিল দিয়েছিলাম, তাই গাছটি বেঁচে গেছে। আর শুরুতেই ভেবেছিলাম যে গাছটি বড় হবে না, কারণ খুব বেশি বাড়ছিল না, এই হচ্ছে প্রবলেম। একেবারেই ছোট অবস্থায় অনেক দিন ছিল, প্রায় 2 মাস। এই সিমের গাছ আসলে আমি বাইরে দিয়েছি বেসিক্যালি এন্ড অফ মেতে, আর এটি হচ্ছে অগাস্ট, এর মধ্যে সিম খেয়ে গাছ কিন্তু ভূত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গাছে আসলে জান পেয়েছেই মাত্র 2-3 সপ্তাহ হয়, তাতেই আমি কিছুটা ফলন পাচ্ছি। খুব বেশি হ্যাপি, কারণ এই সিম অনেক বেশি ভালো লাগে। আমরা এদেশের ইংলিশ যে সিমগুলো আছে রানার বিন, সেইগুলোই ইউজড বেশি বেশি করে খাই, কারণ এই গাছটিতে ফলন খুবই কম ধরে, হতে চায় না। যেমন কি যে ফুল অনেক এসেছে, এখন নেক্সট মান্থ অবধি সব সিম ধরে যাবে, কিন্তু অনেকের গাছে এখনও পর্যন্ত এই ফুলটিও আসেনি, শুধু লতা পাতা দিয়ে বেড়েই যাচ্ছে। তো ভাই নেক্সট মান্থ তো উইন্টার চলে আসবে, তখন আমরা সিম কিভাবে খাবো বলুন? তাই আমি অনেক হ্যাপি, তাই আমার হ্যাপিনেসটি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ গার্ডেনের প্রত্যেকটি পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই গাছটি আমি শুরুতেই যেমন আপনাদের দেখিয়েছিলাম জার্মিনেট করেই কিন্তু আমি এই গাছটি বানিয়েছি, আর সেখান থেকেই ফলন, কারণ আমাদের এদেশে চারা পাওয়ার কোনো পসিবিলিটি নেই, নার্সারিগুলোতেও আসলে এরকম চারা পাওয়া যায় না, বাঙালি কোনো গাছের চারা, তাই করতে হলে নিজেদেরই বিচি থেকে জার্মিনেট করেই করতে হয়, কারণ এদেশের নার্সারিগুলোতে আসলে ইংলিশ ভেজিটেবলগুলোই বেশি পাওয়া যায়, আমাদের বাঙালি লাউ কুমড়া এরা চেনে না, তাই এরা আসলে বানায় না, তাই এসব খেতে হলে নিজেদেরই করতে হয়।
আর আশা করব আজকে আমার সিমগুলো দেখে আপনাদের ভালো লাগবে। খুব বেশি টসটসা হয়েছে, আর এগুলো অনেক ছোট, কারণ যেগুলো কিছুটা বড় হয়েছিল আমি গত দুদিন আগেই শান্তাকে দিয়ে দিয়েছি, কারণ শান্তা নাকি ফুলকপির সাথে সিম দিয়ে মাছের ঝোল খাবে, তাই দিয়ে দিতে হয়েছে। কারণ হচ্ছে আমার এখনও এগুলো খাওয়ার সময় হয়নি, অনেক বেশি ছোট ছোট বাচ্চা, আর এই বাচ্চাগুলো খেতেও খুব খারাপ লাগবে। এখানে অনেক বেশি গাছ তা নয়, হাতে গণায় মাত্র 6 থেকে 7টি গাছ, কিন্তু সুখের বিষয় হচ্ছে এইমাত্র দুটো গাছেই ফুল এসেছে। না 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 না, আসলে দুটো গাছে না, মাত্র একটি গাছে ফুল এসেছে, যেটি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাট সিম বলা হয় একে। আর এর ডগাটি হচ্ছে অনেকটা পার্পল হয়, দেখতে এমন হয়, এটি হচ্ছে ফ্ল্যাট সিম। আর পাশেই যে গাছটি দেখছেন এর ডগাটি হচ্ছে গ্রিন, একে আসলে বোম্বে সিম অথবা রূপবান সিম বলা হয়, যে সিমটি সম্পূর্ণই ভটকা ভটকা হয়, খুব বেশি ফুলা ফুলা হয়, একটু ছোট টাইপের হয়, সেটিও খুব বেশি টেস্ট। আর একে আসলে ফ্ল্যাট সিম বলা হয়, অনেকটা পার্পল কালারের মতন হয়। তো অ্যাভারেজে আমার 6টি গাছ, আর 6টি গাছের ভিতর একটি হচ্ছে ফ্ল্যাট সিম, আর বাকি সবগুলো হচ্ছে সবুজ। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন মাঝখানে একটি গাছ আছে, এটিও কিন্তু সবুজ ডগা, এবং এই যে এই পাশেও একটি গাছ দেখা যাচ্ছে, এটিও সবুজ। মাঝখান থেকে দেখুন একটি গাছ, এটিও সবুজ। তো বেসিক্যালি আমার ফ্ল্যাট সিমের গাছ শুধু একটা, আর এই একটাতেই কিন্তু ভাই আমার সিম ধরেছে, ফুল ধরেছে, আর বাকিগুলোতে এখনও আসেনি। তার মানে সেইগুলোতে আসবে কিনা ফুল আমি নিজেও বলতে পারছি না। আর এ গাছের যত্ন নেওয়া প্রয়োজন খুব বেশি হয় না, আবার দেখা যায় যখনই গাছের পাতাগুলো ঠিক এইরকম একটু পোকা ধরে যায়, সেই পাতাগুলো ঠিক ফেলে দিলেও কোনো ক্ষতি হয় না, কারণ সাইড থেকে পাতাটি অনেক বেশি সতেজ হয়ে উঠবে, তাই বড় পাতাগুলো ছিঁড়ে ফেলাই বেটার। আমি তাই করি, প্রায় এসে বড় পাতাগুলো আমি ছিঁড়ে দিই, এতে করে দেখা যায় ছোট পাতাগুলো অনেক বেশি সতেজ হয়ে ওঠে এবং গাছে অনেক বেশি পুষ্টি পায়, কারণ অনেক বেশি বড় পাতার কোনো প্রয়োজনও হয় না। যেমনটিকে এই যে আমি ছিঁড়ে দিচ্ছি, ঠিক এমন করে আমি বড় বড় যে পাতাগুলো আছে তা কিন্তু অলওয়েজই ছিঁড়ে দিই। এখন এতে করে দেখা যায় যে গাছের ফুলগুলোতে অনেক সতেজতা আসে, কারণ এই পাতাতেও এক্সট্রা অনেক বেশি এনার্জি নিয়ে নেয়, তাই ফুল থেকে ফল বের হতেও টাইম লাগে। কিছু পাতা আমি সরিয়ে নিয়েছি, দেখুন ফুলগুলো একেবারেই দারুণ লাগছে। মাশাল্লাহ, যা হয়েছে খারাপ না, আমি অনেক খুশি, কারণ এখনও পর্যন্ত অনেকের গাছে এই ফুলটিও আসেনি। এত পরিশ্রম করার পর আসলে সফলতা যদি না আসে ভীষণ খারাপ লাগে। ওয়াও, আর সিম গাছের ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে, আর বিশেষ করে যদি কিছু এক্সকিউজ মি বিশেষ করে যদি কিছু এরকম ফলন দেখা যায় গাছে, মন্দ কি, আমার কাছে এতেই অনেক ভালো লাগে। অনেক বেশি ফলনের প্রয়োজন নেই, একটি দুটি হবে, একটি দুটি খেতে পারবো নিজের গার্ডেন থেকে, তাই বা কম কিসের। আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে বেশি করে শেয়ার করবেন, যেন তারাও কিছু ছোট এই টিপস পেয়ে উপকৃত হয়। বিশেষ করে সিম গাছে যখনই পাতা বড় হবে প্লিজ চেষ্টা করবেন পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে, এতে করে গাছের ফলন অনেক বেশি ভালো পাবেন, কারণ এই বড় পাতাগুলোতে কিন্তু ফলন অনেক বেশি আটকে রাখে, আর বড় পাতাগুলোতে দেখা যায় অনেকটা পোকে খেয়ে ফেলে। এই পোকা খেয়ে ফেলা পাতাগুলো থাকলে অন্যান্য যে ফলন সেগুলোতে অনেক বেশি কমে যায়, ফলনটা অনেক বেশি কমে যায়, তাই পাতাগুলো আসলে ফেলে দিতে হয়। দেখুন পাতা ফেলে দেওয়ার পর গাছটি কিন্তু অনেক বেশি ক্লিন লাগছে এখন, যদিও পাতা নেই, আর পাতা থেকেই কিন্তু এই ফলনটি শক্তি পায়, এনার্জি পায় এবং ফল হয়। এর মানে এই নয় যে সব পাতা ছিঁড়ে ফেলতে হবে। দেখুন ছোট পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ বেসিক্যালি এই ছোট পাতাগুলো থেকে এখন এনার্জি পাবে, কারণ সব পাতা যদি আবার ছেড়ে ফেলে দেন তবে কিন্তু আবার ফলনটি খুব একটা ভালো হবে না। ইজ বাটারফ্লাই। আশা করব আজকে সিমের ভিডিওর আপডেট আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওটি প্লিজ বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন, যেন সবাই এইভাবেই সিম নিজেদের গার্ডেনে অল্প করেও বানিয়ে খেতে পারে। আর যদি উপকৃত হয় অবশ্যই আমাকে জানাবেন। যারা অলরেডি সিমের গার্ডেনিং করেছেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আবারও কোনো নতুন গার্ডেনের আপডেট দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।